আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বছরের সবচেয়ে সেরা এবং মর্যাদাপূর্ণ দিন কোনটি আপনি জানেন কি? সেটি হচ্ছে আরাফার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের দিনগুলোর মধ্যে আরাফার দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। আর দিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই দিনে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আজকের ভিডিওতে আমরা জানব আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি কি, যা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ পাঠ করতেন, এবং কিভাবে কোন নিয়মে পড়লে আপনার মনের সকল নেক আশা পূরণ হবে তা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত সাথেই থাকুন। ১. আরাফার দিনের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং বান্দার আকুতি অত্যন্ত আনন্দের সাথে কবুল করেন। আপনি মাঠে থাকুন কিংবা নিজের ঘরে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই দিনে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। ২. আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন সেটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই এবং সমস্ত প্রশংসাও তারই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ৩. দোয়াটি কিভাবে এবং কখন পড়বেন? এই বিশেষ দিনে দোয়াটি পড়ার কিছু নিয়ম ও আদব রয়েছে, যা মেনে চললে দোয়ার কার্যকারিতা অনেক বেড়ে যায়। ১. জিলহজ মাসের ৯ তারিখ সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময় আরাফার দিন, তবে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২. সম্ভব হলে অজু করে কিংবা কিবলামুখী হয়ে অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে দোয়া জন্য বসুন। ৩. এই দোয়াটি নির্দিষ্ট কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়, পুরো দিন, বিশেষ করে শেষ বিকেলে যত বেশি সম্ভব ১০০ বার, ২০০ বার বা তারও বেশি পাঠ করতে থাকুন। ৪. এই তাসবিহ বা দোয়ার পাশাপাশি আপনার জীবনের যত হাজত বা চাওয়া পাওয়া আছে, হোক তা রিজিক, সুস্বাস্থ্য, নেক সন্তান বা পাপ মোচন, সব কিছু আল্লাহর কাছে মন খুলে চান। প্রিয় দর্শক, জিলহজ মাসের এই মহামূল্যবান সুযোগটি হাত ছাড়া করবেন না। মাত্র একদিন একটু কষ্ট করে যদি আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি, তবে হয়তো আমাদের পুরো জীবনটাই বদলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনে বেশি বেশি তওবা ও এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।